আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের যদি গ্যাস শেষ হয়ে যায়, ওয়েল্ডিং টর্চের গ্যাস যদি শেষ হয়ে যায়, তাহলে আপনারা 600 নম্বর গ্যাস সিলিন্ডার দিয়ে কীভাবে ওয়েল্ডিং করবেন। তার জন্য আমরা একটা নিপল বানিয়ে নিতে হবে আপনাকে, মানে নজেল। এই গ্যাসটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার এই নিপলটা আপনি খুলে নেবেন। এটা ভিতরে একটা ছোট থাকবে আপনার বাল্বের মতো, ওইটা খুলে নিতে হবে। আর একটা ফ্লারিং নাট দিয়ে আপনার বানিয়ে নিতে হবে, নজেল বানিয়ে নিতে হবে। নজেলটা আপনারা যেমন বানাতে পারেন, আমরা একটু উপর দিকে করে বানানো হয়েছে। আপনি চাইলে এটা একটু অন্যরকমভাবে বানাতে পারেন। আর চেষ্টা করবেন যাতে আগের বানার সাথে থ্রেডটা মিল থাকে। এটা আপনার এই ওয়েল্ডিং সাথে লাগাই নিলেই হবে। আর একটু সেফটি কথা বলে নেই, 600 নম্বর গ্যাস দিয়ে কিন্তু ওয়েল্ডিং করা কিন্তু একটু রিস্ক। এটা কিন্তু আপনার আগুন ধরে যেতে পারে, আর যদি আগুন না ধরে সেটা আস্তে আস্তে ওয়েল্ডিং করতে পারেন। কাত কম করবেন যাতে লিকুইডটা মানে বেশি করে না আসে। লিকুইড বেশি করে আসলে সমস্যা, কারণ 600 নম্বর গ্যাসেই কিন্তু কয়েকবার আগুন ধরে জায়গায় জায়গায় বিস্ফোরণ হয়েছে। বেগমগঞ্জেও কিন্তু আপনার এই সমস্যা হয়েছে। নোয়াখালী বেগমগঞ্জে দুজনই মারা গেছে ওস্তাদ সার্কিট। এটা যদি আপনি আস্তে আস্তে কাজ করতে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। তাড়াহুড়া করে যদি আপনি আগের ওয়েল্ডিং টর্চের মতো উল্টিয়ে না দেন তাহলে সমস্যা নেই। কারণ যারা বাইরে ওয়েল্ডিং করেন দেখবেন যে তাদের নজেল বা বার্নার উল্টিয়ে তারা কাজ করতে পারে, কিন্তু আমাদের এই ছোটো গ্যাস সিলিন্ডারগুলোকে, ওয়েল্ডিং সিলিন্ডারগুলো কিন্তু উল্টিয়ে কাজ করা যায় না। সেজন্যই কিন্তু ভিডিওটা মূলতভাবে করা। আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আস্তে করে ছাড়বেন, তারপর আগুন ধরাবেন, প্রেশার একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে হ্যাঁ আমাদের নিপের মতো চলে আসছে, দেখছেন। তার আপনি তখন হোল্ডিং করতে পারবেন। তত বেশি বাড়ানো দরকার নেই, যাতে বেশি ফসফস না করে। সোয়াগা দিয়ে ব্রাশটা হোল্ডিংটা করে নিলেই হবে। আর আগুন হোল্ডিং টর্চ ধরিয়ে রাখলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার ধার্য পদার্থের সামনে ধরিয়ে রাখা না হয়। এবং বাসা বাড়িতে কাজ করলে অবশ্যই জায়গা খালি করে নেবেন। যে জায়গায় কাজ করবেন সেই জায়গা খালি করে তারপরে কাজ করবেন। দেখতে পারতেছেন 600 নম্বর গ্যাস দিয়ে ওয়েল্ডিং করা হচ্ছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আস্তে আস্তে ওয়েল্ডিং করবেন এবং হিট লাল হয়ে গেলে ওয়েল্ডিং করলেই হবে। আর আপনার যদি কোন ধরনের ভিডিও চান তার যদি কোনো কমেন্ট করেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো প্রকার কোনো তথ্য থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে সেটাও বলতে পারেন। প্রথমেই পাইপটাকে লাল করতে হবে। লাল করা পাইপের মধ্যে আস্তে করে আপনি ওয়েল্ডিং রড, যেটা ব্রাশ রড বা বেজিং রড যা দিয়ে ওয়েল্ডিং করবেন সেটা আস্তে করে লাগিয়ে দিয়ে ঘুরিয়ে আনলেই কিন্তু ওয়েল্ডিং হয়ে যাবে। এবং দেখে ওয়েল্ডিং করে যাতে হাত না পুড়ে। আমি দেখতে পারতেছেন যে ওয়েল্ডিং টর্চটা কিন্তু একটি জায়গায় রাখা হয়েছে, কিন্তু উল্টানো হয়নি। উল্টালে কিন্তু এটা বদ করবে আপনার এবং অনেক কিছু বাড়বে কমবে। এখন বন্ধ করে দেওয়া হলো। আর একটু ভালো করে বন্ধ করে মানে লাইন পাইপটা খুলে ফেলা হলো যাতে করে ব্যাগের মধ্যে নিতে সুবিধা হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।